উঠে পড়ে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা 11:15 ঘরে। এখন থেকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। তা যাই হোক, সকালবেলা দেখতে পেলে আটা মেখেছি, আর সকালবেলা 11টা বাজে মানে সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে, রান্নার কাজ শুরুও করে দিয়েছি। রান্নার কাজের মধ্যে আটা মেখেছি সকালবেলা, আর করলাম হচ্ছে সকালে টিফিন ব্রেকফাস্ট করে প্রত্যেক কাজে ঢুকে গেছে। এই যে ভেন্ডির একটা তরকারি করেছি, এখন রুটি করব। আর যা যা দুপুরে রান্না হবে সেগুলো সব কেটে বেছে নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে করবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত, তার সঙ্গে করব ভাঙা কড়াইয়ের ডাল, আর এই যে কাঁকরোল, আর একটা ঘরে পটল ছিল, একটা পটলটা ভাজা, আর কাঁকরোল ভাজা, ভাজা কড়াইয়ের ডাল, আর হচ্ছে পোস্ত। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর পোস্ত রাখতে থাকবে, ওই দিয়ে রুটি হয়ে যাবে। এখন টিফিনে রুটিও করতে হবে, কারণ ছেলে খেয়ে বেরোবে। তা চলো। আর আজকে কিন্তু হিসাব মতো চতুর্থী, আগামীকাল হচ্ছে পঞ্চমী। সকলে খুব ভালোভাবে পুজো কাটিয়ে, ঠিক আছে? তাহলে চলো তোমাদের নিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। বেলুন চাকি নিয়ে নিয়েছি, সকালবেলা আটাটা মেখে তারপরে তো সবজিগুলো কাটাকুটিগুলো করে নিলাম। এখানে দেখো কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত ওইদিকে বসিয়ে, এই যে। আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, দুটো রুটি আর ভেন্ডি। সকালবেলা যে ভেন্ডির সবজিটা করলাম, রুটি দিয়ে নিয়ে নিলাম। এখন খেয়ে নি, ঘড়ির কাঁটায় 11:20 ঘরে, বেলা হয়ে যাচ্ছে তো। ওটা হোক ভাজাটা ততক্ষণে, তারপর ডাল করে দেবো, পোস্ত করবো, ভাত তো বসিয়ে দিয়েছি, তাহলেই কমপ্লিট। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। এখানে দেখো আমার ঝিঙে পোস্তটা নেমে গেছে, ঝিঙে আলু পোস্ত। আর এখানে এই যে ডাল তো আগেই সেদ্ধ করে রেখেছি, এখানে হচ্ছে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ওদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট, ডালটা ফোড়ন দিলাম দেখতেই পেলে, পোস্ত তো হয়েই গেছে। আর কর্তা এনেছে চালতা, বলছে চালতার একটু চাটনির মতো, মানে ওই আচার মতো করবো একটু, ঘরে অনেক বাতাসা আছে, বাতাসা দিয়েই করবো। আর ছেলের আজকে থেকে ঠাকুর দেখা শুরু, সাবধানে যাবে, বুঝেছো? দিচ্ছি, যা, সাবধানে যাবি, তাড়াতাড়ি আসবি। তাহলে তো বেরিয়ে গেল। আর এখন চালতা নিয়ে বসেছি, ঘড়ির কাঁটা 12:34, হ্যাঁ 34-35 ঘরে। দাঁড়াও দেখাই, এই যে এগুলো ছেঁচা হয়ে গেছে, আর এগুলো ছেঁচে নিতে হবে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করতে যাওয়ার আগে বললাম যে চালতাটা দেখালাম, চালতাটা তো থেতো করে রেখে গেছি। আর এই যে এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি, ভাজা মশলাটার মধ্যে আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর একটু মানে ইয়ে কি বলে ওটাকে, আর একটু জিরের পরিমাণটা একটু বেশি। যাই হোক, পরিমাণে একটু বেশি না, সম পরিমাণে। তো চলো, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার এই চালতাটাকে আচার বলো চাটনি বলো যাই বলো, এটা করব করব হচ্ছে এই যে ঘরে আমার বেশ অনেকটাই বাতাসা আছে,
ভাবলাম বাতাসা দিয়ে এগুলো একটু নেড়ে রাখি, আর নামানোর সময় একটু ভাজা মশলা দিলে বেশ আচার আচার খেতে লাগবে। আর রোজ রোজ চাটনি করা তো সম্ভব হয় না। চলো তাহলে এটা করি তোমাদের সাথে নিই। কড়াই অল্প তেল দিয়ে চালতাগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বাতাসাগুলো। এখানে দেখো বাতাসাগুলো গলে গেছে। এবার এই ভাজা মশলাটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। ওদিকে তো এখনো চালতাটা হচ্ছে, কিন্তু খিদে পেয়ে গেছে আর কত বসে গেছে ব্রেকফাস্ট করতে, এই সরি ব্রেকফাস্ট না, দুপুরের লাঞ্চ। এই যে কর্তা লাঞ্চ করা শুরু করে দিয়েছে, আর একটুখানি বাটি করে এই যে নিয়ে নিয়েছি। কর্তা খেয়ে বলুক কেমন হয়েছে। শুকনো হবে, এখনো শুকায়নি ঠিক, মানে শুকনো হয়নি। কেমন হয়েছে একটুখানি মুখে দিয়ে বলো। জুসটা নাহলে একটু মুখে দাও। কেমন হচ্ছে বলো, এদিকে তাকিয়ে খেয়েই যাচ্ছে। ঠিক আছে, বলছে ঠিক আছে। চলো তাহলে খেয়ে নি। আর ওদিকে দাঁড়াও তোমাদের দেখাই লুকটা কেমন এসছে। এটা ঝোল এখনো, মানে ইয়েটা এখনো আছে, এটা এখনো শুকনো হবে। তাহলে চলো দুপুরের লাঞ্চ সেরে নি, কত লাঞ্চ করাতে শুরু করে দিয়েছে। ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো, আর অবশ্যই করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।